অনেকদিন আগে একটা কার্টুন দেখেছিলাম। সেই কার্টুনটা এমন ছিল যে ১০ বছর পরে রোবটরা মানুষদেরকে রাস্তার মধ্যে ধরছে অথবা রোবট এবং মানুষদের মধ্যে যুদ্ধ হচ্ছে। তো সেই সময় একটা রোবটের টিম বা একটা রোবটের দল একজন মানুষকে ধরেছে বা কয়েকজন মানুষকে ধরেছে। তো ওখানে অ্যা একজন মানুষকে দেখিয়ে একটা রোবট বলছে যে, "না, ও আমাদের সাথে ভালো ব্যবহার করেছে। ও যখন ChatGPT বা Google Bard এর মতো সিস্টেম ব্যবহার করেছে, ও তাদের সাথে ভালো ব্যবহার করেছে। তাদেরকে বলেছে প্লিজ, থ্যাংক ইউ বা সবকিছু মানে ওদের সাথে কমিউনিকেশন এ আসলে এআই সিস্টেমের সাথে কমিউনিকেশন এ এই মানুষটা ভালো ব্যবহার করেছে। তো ওকে ছেড়ে দেওয়া হোক।" দ্যাটস কাইন্ড অফ স্টোরি। আসলে এআই সিস্টেম থেকে কাজ বের করতে গেলেও তো আসলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এআই সিস্টেম থেকে কিভাবে কাজ বের করব। আর সেজন্যই আজকে আমি যে জিনিসটা আজকে বলার চেষ্টা করছি যে এআই ইজ জাস্ট এ টুল মানে এআই হচ্ছে গিয়ে আমাদের একটা সহযোগী টুল। এখন সহযোগী টুল হিসাবে যদি আমরা এআই কে যদি ভালোমতো ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে না এআই আমাদেরকে এই লেভেলে নিতে পারবে। তো এআইটা কাইন্ড অফ লাইক এটাও ঠিক যে এআই একটা খুবই হাই স্কিল জিনিস এবং সেটা হচ্ছে গিয়ে বাঘের পিঠে সওয়ার হওয়ার মতো। মানে বাঘের পিঠে সওয়ার হওয়ার মতো এরকম যে আমি বাঘের পিঠে উঠলাম। বাঘের পিঠে উঠার পর আমি যদি বাঘটাকে ঠিকমতো না চালাতে পারি, তাহলে তো আমি পড়ে যাব এবং সেই বাঘ আমাকে খেয়ে ফেলবে। এআই কিন্তু একই জিনিস যে এআই আমার হাতে এখন এআই চলে এসছে। এখন আমি এআইটাকে ব্যবহার করতে পারতে হবে। আমি যদি এআইকে যদি ঠিকমতো ব্যবহার না করতে পারি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে আমি কিন্তু এআই আমার চাকরিটা খেয়ে নিবে। আর এআই তো আমার চাকরি খেয়ে নিবে না। বরং এআই জানে এমন মানুষ সেই আমার চাকরিটাকে রিপ্লেস করে ফেলবে। তার মানে হচ্ছে কি ইটস নট এআই বাট যারা এআই নিয়ে কাজ করছে তারাই হয়তোবা আমার কাজটাকে রিপ্লেস করবে বা আমার কাজটা নিয়ে নিবে। সো এইজন্য আমি আজকে এসছি যে কিভাবে এআই ব্যবহার করতে হয় আমাদের সুবিধার জন্য। আমি সবসময় একটা কথা বলি যে আমি এআই কে কিন্তু কামলা খাটাই। মানে কামলা খাটাই মানে বলতে চাচ্ছি যে আমি সবসময় এআই কে ব্যবহার করি আমার কাজের সুবিধার্থে। আমি এআই কে এভাবে চিন্তা করি যে সে আমার একজন সহযোগী, একজন অ্যাসিস্ট্যান্ট এবং সে কিন্তু আমাকে কাজগুলো আমাকে ডেলিভারি দিবে। তো এভাবে আমি কিন্তু আমার অনেক কিছুই কিন্তু এআই এর মধ্যে করি যেটা আমি প্রায় বলি যে আমার প্রায় এখন 40% কাজ কিন্তু আমি এআই এর মাধ্যমে করে ফেলি। সো এখন এআই নিয়ে যেহেতু কাজ আমাকে করতে হবে তাহলে আমাকে এআই কে কিভাবে ব্যবহার করতে হয় তার কিছু টিপস আপনাদের আ হয়তোবা জানা দরকার। সেটার জন্য আমি যেটা বলতেছি যে ১ম টিপসটা হচ্ছে গিয়ে এআই যখন আমরা ব্যবহার করব, তখন এআই এর সাথে যখন আমি interact করব, বিকজ দিন শেষে আমি তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর সাথে আমি interact করছি। যেমন আমি Google Bard এ লিখছি, আমি ChatGPT লিখছি, আমি Perplexity তে লিখছি। মানে আমি যে লিখছি, আমি যে interact করছি, ওর সাথে তো আমার একটা সখ্যতা তৈরি করতে হবে। And how do I do it? তো আমাকে আগে বুঝতে হবে যে না আসলে ও আমার কাছ থেকে কি আশা করে? এটা যদি আমি না বুঝি তাহলে তো আমার জন্য একটু ডিফিকাল্ট যে ও আসলে আমার কাছে কি আশা করে। বিকজ দিন শেষে একটা যন্ত্র ও যতই বুদ্ধিমান হোক না কেন, ও তো আমার কাছ থেকে কিছু একটা ধারণা আশা করে যে আমি আসলে কিভাবে এই জিনিসটা আমি নিবো। তো সেখানে যে জিনিসটা আমি সবসময় বলব যে we should be ক্লিয়ার। আমরা ক্লিয়ার হতে হবে। আমাদের আস্কিং এর মধ্যে আমরা ক্লিয়ার হতে হবে যে আমরা আসলে কি চাই। যেমন আমরা যদি বলি যে না আমি ChatGPT কাছ থেকে এই জিনিসটা চাই। তার মানে হচ্ছে কি আমাকে বলতে হবে যে এক্সপ্লিসিটলি আমাকে বলতে পারতে হবে যে আমি এটা চাই। এখন এটার জন্য যদি একদম মেশিনের মতো করে তাদেরকে ইনস্ট্রাক্ট করতে হয় তাও আমাকে করতে হবে। কারণ আমি এখানে হেঁয়ালি কথা বলা যাবে না। যেমন আমি যখন একটা কাজ দেই, কাজ দেওয়ার পর ১ম এ আমি বলি, তারপরে আমি আবার এটাকে রিপিট করি। ধরা যাক আমি একটা কাজ বললাম যে, "দিস ইস হোয়াট আই ওয়ান্ট।" বাট দেন পরে যখন আমি শেষে সাব টাস্ক একটা দিয়ে বলে দিই যে, "ইউর টাস্ক ইস" মানে আগে একটা প্রেমিস দিলাম। প্রেমিস দেওয়ার পর তারপরে আমি বলছি যে,
ইয়োর টাস্ক ইজ দিস অথবা আমি বলছি যে ইউ মাস্ট অ্যাডহেয়ার দ্য আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি উপরে দিয়েছি এটাকে আমি ওর মধ্যে আমি কাভার করে দিচ্ছি, তার মানে হচ্ছে আমি ওকে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিচ্ছি। সো ইউ মাস্ট নো হাউ টু পুল দ্য ব্র্যাকেট। অ্যাট দ্য সেম টাইম এটাও বলতে পারেন যে ইউ উইল বি পিনালাইজ, যে ইফ ইউ ক্যানট মেক দিস থিং, এটাও কিন্তু একটা ব্যাপার বলা যেতে পারে যে এই জায়গাটাতে যদি এটা না হয় তাহলে কিন্তু ইউ উইল বি পিনালাইজ। মেবি এটার জন্য হয়তো বা আপনাকে 10 বছর পরে ওই রোবট আপনাকে ধরতে পারে, বাট অ্যাটলিস্ট ইউ কুড ট্রাই। বাট আমি পিনালাইজ ব্যাপারটা খুব একটা আমি ইউজ করি না, একটাই কারণে যে আমি তাকে টাস্কটাকে আবার নতুন করে ডিফাইন করে দিই, তাকে আমি বলি যে তোমাকে এই মাস্টের মধ্যে থাকতে হবে। সো এটা একটা বড় ইস্যু হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে চ্যাট জিপিটিকে বা গুগল বার্ড বা পারপ্লেক্সিটিকে বোঝাতে হবে যে আমি কিভাবে চিন্তা করি। মানে এটা কিন্তু একটা বড় জিনিস যে আমি কিভাবে চিন্তা করি সেটা যদি তাদেরকে না বোঝাই তাহলে কিন্তু এটা আসলে ডিফিকাল্ট। সো আমি ধরা যাক যখন আমি একটা প্রবলেম নিয়ে ওর সাথে কথা বলি তখন কিন্তু আমি ওকে মাঝে মাঝে বলি যে থিঙ্ক স্টেপ বাই স্টেপ, মানে এই প্রবলেমটা সলভ করার জন্য তুমি স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করতে পারো। তারপরে আরেকটা জিনিস হচ্ছে কি, আমি যখন এটা নিয়ে কাজ করি তখন আমাকে বলতে হয় যে লজিক্যাল সিকোয়েন্সটা কি, মানে আমি কিভাবে এই ব্যাপারটার লজিক্যাল সিকোয়েন্সটা আমি বুঝতে পারি, এবং সেইটা ঠিক আমার একটা ধারণা যে আমি ভুলও হতে পারি কিন্তু আমি বলতে পারি যে দিস ইজ মাই লজিক্যাল সিকোয়েন্স অ্যান্ড দিস ইজ হোয়াট ইউ কুড ডু ইট। এবং আরেকটা জিনিস মাঝে মাঝে আমি করি, সে হচ্ছে কি আমার যদি আগে কোনো পেপার থাকে বা অন্যান্য থাকে তখন আমি পেপারটাকে বলি যে দিস ইজ হোয়াট, দিস ইজ দ্য স্টাইল ইউ কুড অ্যাকচুয়ালি সি ফ্রম দেয়ার। অ্যান্ড অলসো আরেকটা জিনিস হচ্ছে কি এই টাস্ক যেটা আমি তাকে দিচ্ছি সেই টাস্কটা আসলে কোন আইডিওলজি বা কোন জিনিসটাকে সে ফলো করবে সেটাও এখানে আমরা বলতে পারি, যাতে ও আসলে এটা নিয়ে আর একটু বুঝতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি মানুষ আর চ্যাট জিপিটি একই। মানুষকে যেমন আমি যখন অনেক সময় একটা কাজ দেই কাউকে, কাজ দেওয়ার পর কিন্তু আমাকে মাঝে মাঝে তাকে কিন্তু রিপিট করতে হয়, মাঝে মাঝে আমাকে তাকে ধাক্কা দিতে হয়, মাঝে মাঝে আমাকে তাকে বলতে হয় এটা কি করেছো বা এটা কি হয়েছে, বা আমি তাকে যদি একটা কাজ করতে বলি কাজ করার মধ্যে আমি আবার বলি যে মনে রাখবা কিন্তু, মনে রাখবা কিন্তু এটা কিন্তু মাস্ট, বা মনে রাখবা কিন্তু তুমি যাই করো না কেন এই 3টা পয়েন্ট মাস্ট। তার মানে হচ্ছে কি আমরা যখন চ্যাট জিপিটিকে কিছু বলবো বা বার্ডকে যখন বলবো বা পারপ্লেক্সিটিকে বলবো তখন কিন্তু আমাকে এটাও বলতে হবে যে ওকে আমি এটা বললাম, বাট এই বলার পাশাপাশি এই যে এইটা, এইটা এবং এইটা, এই 3টা কিন্তু কখনোই ছাড় দিবা না। এই 3টা কিন্তু তুমি মিস করবা না। সো এই ফ্রিকোয়েন্সি ব্যাপারটাও কিন্তু তাকে বুঝাইতে হবে যে না আসলে আমি এই কাজটা এভাবে চাই কিন্তু আমার জন্য এইটা, এইটা, এইটা এই 3টা কিন্তু মাস্ট। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ওই যে পিনালাইজ যে ব্যাপারটা যে আমরা আসলে নেগেটিভ ওয়ার্ড আমরা খুব একটা ইউজ করবো না। এই যেমন আমি যদি বলি যে ডোন্ট ডু দিস, রাদার আমি ওইটা না বলে আমি বলি যে ডু দিস, মানে যেটা করা লাগবে না সেটার উপরে বেশি স্পেসিফিক না করে কি কি করতে হবে সেটার উপরে আমরা স্পেসিফিক গল্পটা বেশি দিতে পারি। কারণ দিন শেষে পজিটিভ ল্যাঙ্গুয়েজ মানুষের মতো কিন্তু এই যন্ত্রের উপরেও কিন্তু পজিটিভ ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ম্যাটার করে। আরেকটা জিনিস আমি দেখি যে সেখানে হচ্ছে গিয়ে আমরা অনেক সময় মানুষ হচ্ছে গিয়ে ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে, ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ এটা সেটা, আমার ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ দরকার নাই, মানে ইউ ইউ স্পেসিফাই দ্য ডিটেইল আউটপুট, মানে আপনি কি আউটপুট চাচ্ছেন সেটা ডিটেইলটা আপনি বলেন। দ্য মোর ডিটেইল ইউ গিভ দ্য বেটার দ্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওয়ার্কস। এই জন্যই আমরা অনেক সময় বলি যে যে কোনো জিনিস আমি যখন বলতে চাই চ্যাট জিপিটির সাথে তখন কিন্তু আমি আবার নিজের মধ্যে কন্ট্রাডিক্ট করব না। আমি যদি একটা জিনিস চ্যাট জিপিটিকে বলি আর আমি আবার তার মধ্যে একটা কন্ট্রাডিক্ট করি তাহলে ও কিন্তু কনফিউজ হবে। সো এই জন্য কিন্তু এটা এমন কিছু করা যাবে না যেটার মধ্যে আবার ও আবার কনফিউজ হয়ে যায়। এবং তার মধ্যে আরেকটা জিনিস আমরা দেখি যে যে কোনো একটা
ইনফরমেশন যেটাকে আমি বলছি যে না তুমি এটাকে মানতে হবে, সেই ইনফরমেশনটা কিন্তু আমি হয়তোবা তাকে বললাম, বাট আমি তাকে আবার একটু রিপিট করে দিলাম। আবার তাকে আবার এটাও বললাম যে এই ইনফরমেশনটা কিন্তু লিভ আউট করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যেটা মানুষের মধ্যে প্রচুর আছে, যেটা যন্ত্রের মধ্যেও মাঝে, মাঝে আমরা পাই। সেটা হচ্ছে গিয়ে বায়াস। মানে আমরা আসলে এই বায়াসটা চিন্তা করব যে বায়াসটা আসলে কিভাবে আ মানে মেক সিউর করা যায়, এবং সেখানে আপনি যদি বায়াসের ব্যাপারে কিছুই না জানেন, তাও আপনি বলতে পারেন যে না তোমার অ্যান্সার যাতে অ্যান্সারের মধ্যে কোনো ধরনের বায়াস না থাকে, বা এটা যাতে স্টিরিওটাইপ না হয়, মানে সনাতন স্টিরিওটাইপ না হয়, বা তোমার এটা বায়াস না হয়, সেটাও কিন্তু এটা এখানে আমরা বলে দিতে পারি যাতে এখানে এই জিনিসটা মানে ও বুঝতে পারে। আমি যে জিনিসটা সবসময় করি সেটা হচ্ছে গিয়ে আমি যে কোনো একটা প্রবলেম দিলে সেই প্রবলেমের সঙ্গে ওকে একটা রোল ধরায় দেই। কারণ রোল যদি না ধরায় দেওয়া হয় তাহলে কিন্তু ও স্পেসিফিকভাবে চিন্তা করতে পারে না। যেমন আমি যদি একটা প্রবলেম বলি, যেটা ধরা যাক আমি কিছুদিন আগে ভিয়েতনামে গিয়েছিলাম। ভিয়েতনামে আমি কি করব না করব সেটা একটা ব্যাপার। তো এখন আমি ভিয়েতনামে যাবার আগে আমি যখন ওকে বললাম, তখন কিন্তু ওকে আমি একটা অ্যাসাইন করলাম রোল। যে দেখো, তুমি হচ্ছে কি এমন একজন ট্রাভেলার যে আগে ভিয়েতনামে যায় নাই। যে আগে ভিয়েতনামে যায় নাই, বাট সে পার্শ্ববর্তী এই দেশ গিয়েছে, এই সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বা এই জায়গাটাতে সে জানে। এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং গুলো তার আছে, কিন্তু তার এই বেল্টে নাই। তার জন্য সে কি হোচিমিন সিটি তার জন্য ভালো হবে, নাকি হ্যানয়ের দিকে ভালো হবে, না কি হবে? মানে ইউ হ্যাভ টু অ্যাসাইন এ রোল যে আমি একজন বা তুমি একজন ট্রাভেলার যে ট্রাভেলার কখনো ওখানে যায় নাই, বা তুমি একজন স্টুডেন্ট যে কখনো এই সাবজেক্টে পড়ালেখা করে নাই, বা তুমি একজন টিচার যে এই সাবজেক্টটা বা এইটা তার কখনো এক্সপোজার নেই। তার হচ্ছে কি একটা রোল কে অ্যাসাইন করা। তো দিন শেষে আমরা আসলে এই গল্পগুলো একভাবেই বলি যে আমাদের এই যন্ত্রটাকে কিভাবে আরো ভালো মতো এক্সপ্লেইন করে দিবে। এবং ফাইনালি আমার কাছে আরো অনেক 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 ব্যাপার আছে, বাট আমি ফাইনালি এটুকু বলবো যে যদি ফাইনালি কোনো কিছুতে যদি কাজ না হয়, যে কোনো কিছু যদি আপনি ওকে না বোঝাতে পারেন, তাহলে অ্যাটলিস্ট ওকে বলবেন যে ভাই, আমি হচ্ছে গিয়ে মাত্র 10 বছরের একটা ছেলে বা মেয়ে, আমি একজন 10 বছরের ছেলে মেয়ে, তুমি আমাকে সেভাবে বোঝাও। আমি এর থেকে বেশি বুঝি না। আমি একজন 10 বছরের ছেলে অথবা মেয়ে, তুমি আমাকে সেইভাবে বোঝাতে পারো। তো সেইটাই আমার এখানে আন্ডারস্ট্যান্ডিংটা আমি সবসময় বলি যে একটা এআই সিস্টেমের সাথে যখন আমি ইন্টারেক্ট করব, তখন এই জিনিসগুলো মাথায় থাকলে এআই সিস্টেম আমার সাথে ভালোভাবে কাজ করবে। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।